হ্যালো স্টুডেন্ট, আজকে আবার চলে এসেছি দ্বিতীয় ক্লাস নিয়ে। আশা করছি সবাই তোমরা ভীষণ ভালো আছো আর নিজের নিজের টার্গেটকে ফোকাস করে চলছো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হুইচ আস্ক ইন 2024 CGLTR 2। আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনকে শুধুমাত্র একটা কোশ্চেনের একটা অ্যান্সার নিয়েই পড়বো না, বাকি অপশানগুলোরও আমরা মিনিং এবং ওর সম্বন্ধে ডিটেলসে যতটুকু জানা যায় আমরা সেটুকু জানবো। তো ফার্স্ট ওয়ার্ড চলে এসি ওয়ান হু ওয়াক অন ফুট। ফুট পেদাল যাত্রী, যে পায়ে চলে তাদেরকে বলা হয় পেডেস্ট্রিয়ান। এই পেডের এই ওয়ার্ডটার সাথে এই যে পিইডি, এই ওয়ার্ডটার সাথে পায়ের একটা রিলেশন আমরা দেখতে পাচ্ছি। পেড পা মিল পাচ্ছি একটা। এই পেডেস্ট্রিয়ান মানে যে পায়ে হাঁটে। এবার বাকি ওয়ার্ডগুলোর মানেও দেখে নেই। ডিকেন্টার, ডিকেন্টার মানে যে এটা একটা পাত্র যেখানটাতে আমরা মদকে সার্ভ করি। এটা সেই পাত্র যেখানে আমরা মদকে সার্ভ করি। অডিটর, অডিটর বলতে নিরীক্ষক, এটা মানে তো আমরা সবাই জানি যে নিরীক্ষক। দেন নেক্সট ওয়ার্ড স্টকার, মানে কেউ যখন কাউকে ফলো করে হ্যারাসমেন্ট করার জন্য উইদাউট পারমিশনে, তখনই তাকে বলা হয় স্টকার। আর ওয়ান হু ক্যান নট মেক আ মিস্টেক, মানে যে কোনো মিস্টেক করে না, তাকেই বলা হয় আমরা ইনফেলিয়েবল, মানে নেভার ফেল। হু নেভার ফেল, ফেল, এই ফেল কথাটা থেকে আমরা মিস্টেক কথাটাকে কানেক্ট করব। এই ফেল কথাটার সাথে মিস্টেক কথাটাকে কানেক্ট করব। ক্যান নট ইন, তাহলে ইনফেলিয়েবল মানে যে কখনো কোনো মিস্টেক করে না, তাকেই বলবো আমরা কি বলবো, ইনফেলিয়েবল। নেক্সট ইনএভিটেবল, ইনএভিটেবল মানে নিশ্চিত বা অনিবার্য, নিশ্চিত বা অনিবার্য, মানে আনঅ্যাভয়েডেবল বা শিওর। তাহলে ইনএভিটেবলের আমরা সিনোনিম কি কি দেখলাম? আনঅ্যাভয়েডেবল, লিখে দিচ্ছি আমি স্পেলিংটা, যারা যারা লেখার ইচ্ছা হবে লিখে নিবে। আন অ্যাভয়েড করা যাবে না যাকে, তাকেই হচ্ছে বলা যায় ইনএভিটেবল। আনঅ্যাভয়েডেবল আর শিওর, আনঅ্যাভয়েডেবল আর শিওর। আর ইমপ্রেগনেবল, ইমপ্রেগনেবল মানে দুর্ভেদ্য বা অজেয়। ইনডমিটেবল যেটাকে বলা যায়, ইমপ্রেগনেবল মানে ইনডমিটেবল। আর ইনিমিটেবল বলতে অতুলনীয় বা অদ্বিতীয় যেটাকে বলা হয় ইনিমিটেবল। ইনিমিটেবল বলতে যেটা অতুলনীয়। আচ্ছা, আমরা কালকে দেখেছিলাম যে যে সমস্ত ওয়ার্ডের শেষে ও ইউএস সাফিক্সে যেখানে ও ইউএস থাকে সেটা কি হয়, সেটা হয় অ্যাডজেক্টিভ। সেই রকমই সিমিলারলি এবিএলই যে সমস্ত ওয়ার্ডের সাফিক্সে থাকে সেগুলো হয় অ্যাডজেক্টিভ। তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে অ্যাডজেক্টিভ। এই দেখো লাস্টে এবিএলই আছে, আমি ক্লিন করে দিয়ে আরেকবার মার্ক করে দিচ্ছি এই যে এবিএলই আছে। তাহলে যে সমস্ত ওয়ার্ডের শেষে আমরা এবিএলই দেখতে পাবো সেগুলো হবে কি হবে, অ্যাডজেক্টিভ। সে প্রত্যেকটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে যাদের সাফিক্সে আমরা এভিএলই দেখবো সেটা হবে অ্যাডজেক্টিভ, যাদের সাফিক্সে আমরা ও ইউএস দেখবো সেটা হবে অ্যাডজেক্টিভ। আর আমরা আগের দিন নাউন দেখেছিলাম, দুটো নাউনকে বের করেছিলাম, তার মধ্যে একটা ছিল এনি ডাবল এস, আর আরেকটা যেটা ছিল সেটা তোমরা কমেন্টে লিখবে। নেক্সট ওয়ার্ড প্লেস অফ অ্যাক্টিভিটি, ডিবেট অর কনফ্লিক্ট। কনফ্লিক্টের জন্য বা ডিবেট করার জন্য আমরা কোন জায়গাটাকে বেছে নিই? এরেনা, এরেনা, একে বলে এরেনা। নেক্সট ওয়ার্ডগুলোকে দেখে নিই, আদার্স ওয়ার্ডগুলোকে। ক্যাসিনো, ক্যাসিনো মানে আমরা সবাই জানি ক্যাসিনো তো একটা পপুলার জায়গা, এখানটাতে কি খেলা হয়, জুয়া খেলা হয়, ক্যাসিনো। আর অ্যাভিয়ারি মানে পক্ষীশালয়, যেখানে পাখিদেরকে রাখা হয়, অ্যাভিয়ারি। আচ্ছা, আচ্ছা ভি,
যেখানে ভি থাকবে সেটা হবে পাখি, আর আরেকটা হয় এপিয়ারি। এ পি আই, আইটা একটু বেশি ছোট হয়ে গেল। এ আর ওয়াই, অ্যাপিয়ারি। এই অ্যাপিয়ারি মানেটা কি? এই এভিয়ারির মতোই এই অ্যাপিয়ারিরও একটা মানে আছে, সেটা হচ্ছে যেখানে বীজদেরকে রাখা হয়। বীজ বলতে মৌমাছিদের, যেখানে মৌমাছিদের রাখা হয় সেটাকে বলা হয় অ্যাপিয়ারি, আর যেখানে পাখিদেরকে রাখা হয় সেটাকে বলা হয় অ্যাভিয়ারি। দেন নেক্সট ডরমিটরি। ডরমিটরি তো আমরা যারা ট্রেনে যাতায়াত করি সবাই জানি ডরমিটরি মানে কি। মানে যেখানে একটা ঘরের মধ্যে অনেকজনকে রাখা হয়, মানে যৌথ শয়নালয় বলা যায়, মানে একসাথে যেখানে থাকার জন্য বা ঘুমানোর জন্য রাখা হয়। নেক্সট ওয়ার্ড, সাডেন ভায়োলেন্ট চেঞ্জ অর আপহেবল, মানে হঠাৎ করেই যখন পরিস্থিতির পরিবর্তন হয়ে যায় তখন কি আসে? ঝড়। টার্বুলেন্স, টার্বুলেন্স, হঠাৎ করে যখন কোনো চেঞ্জ হয়ে যায়, আফেবল হয়ে যায়, ভায়োলেন্ট চলে আসে, তখন সেটাকে আমরা বলবো ঝড় আসা। আমরা বলি না এই ঝড় চলে এলো, টার্বুলেন্স আসা। আর নেক্সট ওয়ার্ডগুলো কি কি আছে? ট্র্যাঙ্কুইমিটি, ট্র্যাঙ্কুইমিটি মানে, সরি, ট্র্যাঙ্কুইলিটি, ট্র্যাঙ্কুইলিটি। আমি ইকুয়ানিমিটি আর ট্র্যাঙ্কুইলিটিকে আমি দুটোকে মিক্স করে দিয়েছি। ট্র্যাঙ্কুইলিটি আর সেরেনিটি, এই দুটো মানে হচ্ছে, এই দুটো কিন্তু সিনোনিম, হ্যাঁ। ট্র্যাঙ্কুইলিটি আর সেরেনিটি এই দুটো হচ্ছে সিনোনিম, এই দুটোর মানে হচ্ছে প্রশান্তি, যেটাকে আমরা বলবো কোয়াইট। বলি না শান্ত, ভীষণই কোয়াইট, এটা মানেই হচ্ছে কোয়াইট। এই ট্র্যাঙ্কুইলিটি আর সেরেনিটি এই দুটো মানে কোয়াইট। আর অ্যাকোয়ানিমিটি মানে যেখানে মনের সমতা থাকে, মানে আমি দুঃখতেও ভাঙবো না, আমি আনন্দতেও নাচবো না, এটাই হচ্ছে ইকোয়ানিমিটি। মানে ডিফিকাল্ট সিচুয়েশনও যে নিজেকে শান্ত করে রাখে, সেটাই হচ্ছে ইকোয়ানিমিটি। নেক্সট ওয়ার্ড, গভর্নমেন্ট অফ পিপল। আমরা জানি এটা ডেমোক্রেসি। যারা জিওগ্রাফির স্টুডেন্ট তারা তো একটু বেশি ভালো করেই জানবে ডেমোক্রেসি মানেটা কি। আমাদের ইন্ডিয়াটা কিরকম দেশ এখন? ডেমোক্রেসি, প্রিয়াম্বেলে আমরা পড়েছি সবাই। নেক্সট ওয়ার্ডগুলো, অলিগ্রেসি মানে স্মল গ্রুপ অফ পিপল, মানে অনেকগুলো লোক ছোট ছোট দল করে সেই কোনো একটা দেশকে শাসন করবে, সেটাই হচ্ছে অলিগ্রেসি। অটোক্রেসি, অটোক্রেসি মানে আমরা সবাই জানি আগেকার দিনের রাজরাজারা যেভাবে শাসন করতো, সেটাই হচ্ছে অটোক্রেসি। আর তাছাড়াও পুরো ওয়ার্ল্ডের কিছু কিছু জায়গাতে মানে মেনলি দেখতে পাওয়া যেত না অটোক্রেসিটা। কে মানে কার অটোক্রেসি দেখতে পাওয়া যেত? সোভিয়েত ইউনিয়নের, যেটাকে বন্ধ করে দেওয়া হয় 1991-এ, কোল্ড ওয়ারটা যেটা হলো তারপরেই এই সোভিয়েত ইউনিয়নের এই অটোক্রেসিকে অফ করে দেওয়া হলো। কিন্তু তাছাড়াও এখন আমরা কিন্তু দেখতে পাই অটোক্রেসি কোথায় কোথায় বলো তো? চায়নাতে, ইরানে, আরব কান্ট্রিতে, এখানে রিজিওনাল পাওয়ার দেখতে পাওয়া যায়। ওই রিজিওনাল মানে আলাদা আলাদাভাবে টুকরো টুকরো ভাবে এখানে কিন্তু অটোক্রেসি দেখতে পাওয়া যায়, চায়না, ইরান, আরব এই সমস্ত কান্ট্রিতে। আর থিওক্রেসি, থিওক্রেসি আমরা জানি থেইস্ট মানে কি, কমেন্টে বলবে তো আমাকে। আগের দিনের কমেন্ট বক্সে একটু প্রবলেম হয়েছিল, আমার কমেন্ট বক্সটা খোলাটা একটু মানে কমেন্ট বক্সটা ওপেন হচ্ছিল না, ওই জন্য অনেকে হয়তো বা কমেন্ট করতে চেয়েও কমেন্ট করতে পারোনি। আজকে আমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করেছি, আর আমি দেখছি, আশা করি প্রবলেম সলভ হয়ে গেছে। তো সবাই আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে থেইস্ট মানেটা কি। থেইস্ট মানেটা আমাকে সবাই কমেন্টে জানাবে। আর থিওক্রেসি মানে ধর্মতন্ত্র, মানে যেখানে ধর্মের উপরে ভিত্তি করে এই দেশটাকে চালানো হয়, সেটাই হচ্ছে থিওক্রেসি। নেক্সট ওয়ার্ড, সামান হু লাভস অ্যান্ড অ্যাডমায়ার হিমসেলফ দ্য মোস্ট, মানে যে নিজেকে খুব ভালো করে ভালোবাসে, যে নিজে, সবাই আমরা নিজেকে কিন্তু ভালোবাসি, কিন্তু যে নিজেকেই শুধুমাত্র ভালোবাসে তাকেই বলা হয় নার্সিসিস্ট।
তাকেই বলা হয় নার্সিসিস্ট। আর অমনিসিয়েন্ট এটা মানে কি, যে সব কিছু জানে। আর অল্ট্রুইস্ট মানে, আচ্ছা, অমনিসিয়েন্ট এই কথাটা মনে রাখার একটা ট্রিক্স আছে, দেখো আমরা সায়েন্স বানান কি, SCIENCE, সায়েন্স। সায়েন্সের সাথে এই সিয়েন্ট, এই জায়গাটা মিল পাচ্ছি আমরা। আমরা বলি না, আরে ও তো সায়েন্সের ছেলে পেলে, ও তো বিজ্ঞ হবেই। আমরা কিন্তু অনেকেই এই বিশ্বাসটা নিয়ে রাখি যে সায়েন্স নিলে পরে ও একেবারে সায়েন্টিস্ট হয়েই যাবে। তাহলে যে সায়েন্স নেয় সে সবই জানে, এটা জাস্ট ফর ট্রিক্স। তাহলে যে সায়েন্স নিয়ে পড়ে সে তো সব জানে। তাহলে অমনিসিয়েন্ট মানে যে সব কিছু জানে, সর্বজান্তা বলা যায় একে, সর্বজান্তা, যে সবই জানে। নেক্সট ওয়ার্ড আছে অল্ট্রুইস্ট। অল্ট্রুইস্ট মানে যে সবাইকে হেল্প করে, কিন্তু উইদাউট এক্সপেকটেশন, যে সবাইকে হেল্প করে। দেন রিক্লাস। রিক্লাস মানে যে একা থাকতে ভালোবাসে। আচ্ছা, এই রিক্লাসের কতগুলো সিনোনিম তোমরা দেখে রাখো। সেটা হচ্ছে, এটা এক্সামে আসে, ওই জন্যই আমি লিখছি এই ওয়ার্ডগুলো। হারমিট। হারমিট একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যেটা দিয়ে দেয়। এখানে রিক্লাস এসছে, হারমিটও আসতে পারতো। আর একটা যেটা হয় সেটা হচ্ছে সলিটারি। SOLITARY, সলিটারি। তাহলে হারমিট আর সলিটারি এটা হচ্ছে রিক্লাসের সিনোনেম। এটা সিনোনেম হিসাবেও কখনো কখনো দেয় রিক্লাসটা, ওই জন্য বলে দিলাম তোমাদেরকে। তাহলে হারমিট আর সলিটারি হচ্ছে রিক্লাসের সিনোনেম। আর রিক্লাস মানে এটা কি, যে একা থাকতে ভালোবাসে। দেন নেক্সট ওয়ার্ড, স্পিকিং ডিসরেসপেক্টফুলি অ্যাবাউট স্যাক্রেড অর রিলিজিয়াস থিং। মানে যে রিলিজিয়াসকে, মানে কোনো ধর্মকে বা ভগবানকে যে কোনো রেসপেক্ট দেয় না, তাদেরকে বলা হয়, কি বলা হয়, ব্লাসফেমি। তাদেরকে বলা হয় ব্লাসফেমি। ফ্ল্যাশ হয়ে যায় না, আমরা টয়লেটে গিয়ে কি করি, ফ্ল্যাশ করে দিই জিনিসকে, কোনো জিনিসকে ফ্ল্যাশ করে দিই। আর যারা, মানে যারা একটু থেইস্ট হই, মানে যারা আমরা ভগবানকে একটু বিশ্বাস করি, তারা আমরা ভগবানের, মানে তারা আমরা জানি যে যারা ভগবানকে বিশ্বাস করে না, মানে অনেকেই মানে এই জিনিসটা, যে যারা ভগবানকে বিশ্বাস করে না তারা আউট হয়ে যায়, আউট অফ সিলেবাস হয়ে যায়, কিন্তু এটা একদমই সত্য কথা না। তাহলে ফ্ল্যাশ থেকে এসছে ব্ল্যাস, আমি জাস্ট এটা মনে রাখার জন্য বললাম কথাটা। এই ব্ল্যাসফেমি, ফ্ল্যাশ থেকে এসছে ব্ল্যাস। তাহলে যারা গডকে মানে না, বা গডকে যারা রেসপেক্ট করে না, ওরা ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, ওরা ফ্ল্যাশ হয়ে যায়। তাহলে ব্ল্যাসফেমি মানে যে কোনো রিলিজিয়াস বা ভগবানকে যারা রেসপেক্ট করে না। আর বাইগেমি, বাইগেমি মানে তো আমরা জানি দুটো বিবাহ। বাই পেট মানে যে দু পায়ে চলে। এই যে পিইডি, আমি ফার্স্ট একটা ওয়ার্ড পড়ালাম, কি ওয়ার্ডটা ছিল, সবাই কমেন্টে লিখবে। ওখানটাতে আমরা পড়েছিলাম পেডেস্ট্রিয়ান, আমি বলে দিচ্ছি, থাক অত কমেন্ট করতে হবে না। পেডেস্ট্রিয়ান আমরা ফার্স্টে পড়লাম, যে যারা পায়ে হেঁটে চলে তাদেরকে বলা হয় পেডেস্ট্রিয়ান। ওখানে আমি বললাম পেট কথাটা, দেখো পেট, বাই পেট, বাই মানে আমরা জানি দুটো, বাই পেট মানে যে দু পায়ে চলে, যারা দু পায়ে চলে তাদেরকে বলা হয় বাই পেট। আর সেকেন্ড, লাস্ট ওয়ার্ড আমাদের বেলিজারেন্ট। বেলিজারেন্ট বলতে শত্রুতাপূর্ণ বা অ্যাগ্রেসিভ। বেলিজারেন্ট মানে কি হলো, তাহলে শত্রুতাপূর্ণ বা অ্যাগ্রেসিভ, এটাকে আনফ্রেন্ডলিও আমরা বলবো। আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, জ্বর জ্বর এসছে, ভীষণ সর্দি, হয়তো বা সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, একটু সবাই অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। তোমরা ভালো থেকো সবাই, আর নিজের ফোকাস রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট।